আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সেই ফ্রোজেন করা সিঙ্গারা আমি কিভাবে ভাজছি। দেখতেই পাচ্ছেন এগুলো অনেক শক্ত হয়ে গেছে। এই যে ফ্রিজ থেকে আমি বের করেছি, ডিপ ফ্রোজেন করেছিলাম। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এবং ফ্রিজ থেকে আমি যখন এগুলোকে নামিয়েছিলাম, নামার পরে আমি 2 মিনিটের মতো আমি বাহিরে রেখেছি। এরপর আমি চুলায় তেল দিয়ে দিয়েছিলাম, মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি তেল বেশি গরম করা যাবে না, মোটামুটি ঠান্ডা তেলেই আমি সিঙ্গারাগুলো দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন দেওয়ার প্রায় 20 মিনিট পরে আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি। এখন একটু একটু করে হচ্ছে। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার জালটা ঠিক এরকম থাকবে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু হাই হিটে ভাজলে হবে, এগুলো কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এগুলো এভাবেই এই জালেই ভেজে নিতে হবে। তো এভাবে আমি সবগুলোকে এভাবে উল্টে পাল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মানে এক পিঠ হয়ে গেলে আস্তে করে উল্টে দিচ্ছি, আবার আরেক পিঠ ধৈর্য সহকারে এগুলো ভাজতে হবে। হাই হিটে কোনোভাবেই ভাজা যাবে না, লো হিটেই সিঙ্গারা ভাজতে হয়। এবং যে আপনারা বাহির থেকে সিঙ্গারা ভাজা যে কিনে খান সেগুলো লো হিটেই ভাজা হয়। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। প্রিয় দর্শক, আপনাদের সাথে একটি কথা শেয়ার করছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে আবার সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না, কারণ এটাতে 2 চ্যানেলেরই অনেক ক্ষতি হয়ে যায়। তো সিঙ্গারাগুলো আমি এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চুলার জালটা আমি একটু করে বাড়িয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দেখতেই পাচ্ছেন। আমার সিঙ্গারাগুলো এখন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে একটু একটু করে নামিয়ে নিচ্ছি। আমি চুলা থেকে সবগুলো সিঙ্গারা নিয়ে একটি প্লেটে নিয়েছি। এই প্লেটটাতে আমি একটু টিস্যু দিয়েছিলাম ভাঁজ করে, কিচেন টিস্যু, যার কারণে মানে তেলটা সোক করে নিয়েছে। তেল সোক করার জন্য আপনারাও টিস্যু বিছিয়ে নেবেন প্লেটে। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে। বাসায় তৈরি করে নিজেরা খেতে অনেক মজা লাগে, বাহির থেকে না কিনে এনে বাসায় তৈরি করে আপনারা সিঙ্গারা খাবেন, খেতে অসাধারণ লাগবে যদি ইনগ্রেডিয়েন্টস ঠিকমতো দেওয়া যায়। তো আমি এভাবে খাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আর যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাইকে অনেক শুভকামনা সবার জন্য। আর সিঙ্গারার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।